হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আজকে আমার আমার শুধু ভয়েস তোমরা শুনতে পারবে, বুঝছো? আমার ল্যাপটপে কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, যে ল্যাপটপটা ইউজ করে তোমাদের পড়াই, ঠিক আছে? তো সেটা কিছু না, সেটা তোমার ওপেন মানে অন করছি, দেখছি ক্যাপস লকটা বারবার বারবার ব্লিঙ্ক করছে, ঠিক আছে? গত 4 দিন 5 দিন ধরে। এবার আমি এখন কি হয়েছে, এখন তো যে কেউ বুঝতে পারে যে কি সমস্যা। তা বোঝার উপায় কোথায়? ইউটিউবে দেখলাম, লিখলাম এরকম আর কি, যে ক্যাপস লক ব্লিঙ্ক করছে কি। ওরা বলল যে র্যামে কিছু প্রবলেম হয়েছে আর কি, ঠিক আছে? র্যামে প্রবলেম হয়েছে। এবার এমনও হতে পারে র্যামটা একবার ওয়াশ করে ঠিক করে দিল, তাহলে ল্যাপটপটা ওপেন হবে, অথবা কিছু একটা হার্ডওয়্যারে প্রবলেম হয়েছে। তো আমার দেখানো হচ্ছে না সেই ল্যাপটপটাকে। দিয়েছিলাম এখানে একটা সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, আজকে বললো যে আমরা করে উঠতে পারিনি, কালকে দেখি চাঁদনিতে যেতে হবে। তো অন্য একটা ল্যাপটপ ইউজ করে পড়াই, ঠিক আছে? এই ল্যাপটপটায় তোমার কিছু কনফিগারেশন রয়েছে আর কি, ঠিক আছে? এটা i9 ল্যাপটপ তোমার। এটা আমার অ্যাকচুয়ালি মডেল অ্যানালাইসিস আমরা যেগুলো করতাম এমটেকের সময়কার, তো সেখানকার এখানে কিছু রেস্ট্রিকশন আছে। এখানে তোমার ওই ভিডিও এরা অ্যালাউ করে না, ঠিক আছে, এই ল্যাপটপগুলো। ফলে দেখতে পারছো না আমাকে। তোমাদের দেখো ইতিমধ্যে সয়েল মেকানিক্স শুরু করলাম, ঠিক আছে? আমার খুব প্রিয় সাবজেক্ট সয়েল মেকানিক্স শুরু করলাম। সয়েল মেকানিক্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে শুরু করলাম। আমি টোটাল আগের দিন ক্লাসে 4 ঘন্টার মতন ক্লাস রেকর্ডিং আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে? ক্লাসগুলো আছে, কে কে এসেছো দেখি, কে কে এসেছো আগে তোমাদের সঙ্গে কথা বলি, যে ক্লাসটা কি ঠিকঠাক দেখে বুঝতে পারলে? জয়ন্ত, দেখেছো সম্পূর্ণ ক্লাস ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর? হ্যাঁ স্যার, সম্পূর্ণ দেখেছি। সম্পূর্ণ দেখেছো তো? শোনো, একটা রুটিন করো, বুঝছো? রুটিন করো যে আগের দিনের ক্লাসটা আজকে যখন ক্লাসে বসবে আমার কাছে, তার আগে একটা পিডিএফ তৈরি করো। প্রত্যেকেই এই রুটিন করো যে পিডিএফ তৈরি করো, পিডিএফটা স্ক্যান করে গ্রুপে দিয়ে দেবে। কারণ এটা যদি প্রত্যেক দিন, দেখো আমার পক্ষে তো বলা সম্ভব নয়, ঠিক আছে? আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটা যদি রুটিন নিজে থেকে এটা করো, তাহলে হবে কি, তোমার প্র্যাকটিসটা নিজেরই প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? কারণ পিএসসি পরীক্ষায় লাস্ট যে পিএসসি হলো, আমার ব্যাচ থেকে 85-86 জন স্টুডেন্ট চাকরি পেলো। পড়তো তো তা অনেক বেশি, ঠিক আছে? এবার তারা চাকরি পেলো না কেন? একই মানুষ, আমি একই সব কিছু পড়ালাম, কেউ ভালো করে ফলো করে, কেউ ভালো করে ফলো করে না, ঠিক আছে? এটাই তো মূল ব্যাপার আর কি। যারা ফলো করেছে, কথা শুনে, তারা 100% চাকরি পেয়েছে, ঠিক আছে? আর দেখি কে কে পরপর তোমরা যারা স্যার কৌস্তব দেখেছো? পিডিএফটা কি মানে স্যার হ্যাঁ বলো জয়ন্ত, বলো। বললাম স্যার, পিডিএফটা কি মানে যেটা ইসে ভিডিওটা দিলেন, ভিডিওটার পুরো কনফিগারেশন আমরা নোট করে নোটটা পিডিএফ করতে হবে না? হ্যাঁ, নোটটাকে মোবাইলে তোমার ওই কিছু একটা ক্যাম স্ক্যানার বা কিছু অ্যাপের সাহায্যে পিডিএফ করে গ্রুপে দিয়ে দেবে। তোমার যদি একটা ধারণা থাকে, তোমার তাহলে ক্লাসটাও দেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার স্যার, যেটা আমার ওটা করা ঠিক আছে, আছে। ঠিক আছে। তোমার করা আছে, আমি তোমার সঙ্গে এটা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, যাদের নেই আমি তাদেরকে বলছি, আমি জানি কার কার করা আছে। কৌস্তব, দেখেছো সম্পূর্ণ ক্লাস? হ্যাঁ স্যার, দেখেছি। আমি নোটও তৈরি ঠিক করেছি। আছে, বুঝতে কিছু অসুবিধা হয়েছে? খুব ধীরে ধীরে সুন্দর করে কিন্তু জায়গাটা পড়িয়েছি, ফাউন্ডেশন হ্যাঁ স্যার, ইঞ্জিনিয়ারিংটা, বুঝতে ঠিক কিছু আছে? অসুবিধা হয়নি। হ্যাঁ, মৃন্ময়, মৃন্ময়ের কাছে আমার ভয়েস পৌঁছচ্ছে কিনা আমি বুঝতে পারছি স্যার। না। হ্যাঁ, দেখেছো মৃন্ময়? স্যার দেখেছি স্যার। ঠিক আছে, দেখেছি স্যার। ঠিক আছে। মুস্তাকিম, তারপরে হ্যাঁ মুস্তাকিম শেখ, তুমি দেখেছো ক্লাসটা? হ্যাঁ স্যার, দেখেছি দেখেছি। ঠিক আছে, কোথাও স্যার আমার একটু প্রবলেম হয়েছে। তাহলে জিজ্ঞাসা ওই করনি যে কেন? হ্যাঁ, তোমার শোনো, যেই জায়গাগুলো হ্যাঁ, প্রবলেম হবে আমি বলে দিচ্ছি। দেখো, আমি যখন তোমার কি প্রবলেম হয়েছে, তুমি আমাকে আগের থেকে যদি জানাও, কোনো একটা জায়গা বোঝাতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু ড্রয়িং দরকার হয়, আইএস কোডের কিছু সাপোর্ট লাগে, ঠিক আছে? তুমি আমাকে আগেই বলে দেবে। আগেই বলতে, আজকে যেমন সোমবারে ক্লাস, তুমি আমাকে রোববার রাতের মধ্যে জানিয়ে দেবে যে আমি এই পার্টিকুলার জায়গাটা বুঝতে পারিনি। হতেই পারে বুঝতে পারোনি, কোনো ব্যাপার না। আমার যে পড়তে হয়েছে, বোঝানোটাই আমার মূল কাজ। সেটাকে আমি সেই ড্রয়িংটাকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো। আজকেও ক্লাসগুলো দেবো, তুমি নিয়ে নাও আজকে ক্লাসগুলো। তারপর নেক্সট সোমবারের আগে যতটা বুঝতে পারছো না, যেই জায়গাগুলো, সেগুলো রোববারের মধ্যে আমাকে পয়েন্ট আউট করে দেবে, ঠিক আছে? এভাবেই ক্লাস করে যারা, তুমি এভাবেই ক্লাস, এই পদ্ধতিতেই করাই আমি, ঠিক আছে?
শর্মিষ্ঠা দেখেছো বললে তো, ঠিক আছে, শর্মিষ্ঠা দেখেছো, সুভাষিসের সঙ্গে কথা বলছি না, জাসিমউদ্দিন জানিও দেখেছে, এই সুশান্ত মালাকার। হ্যাঁ স্যার সুশান্ত বুঝতে দেখেছি পারছো? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, লাস্টে 25% মতো বাকি আছে দেখা, ওটা আমি কমপ্লিট দেখে করে নাও, নেবো দেখে স্যার। নাও, ঠিক আছে। ওকে স্যার। স্বাগতা। ওকে স্যার। হ্যাঁ স্যার, আমি দেখেছি কিন্তু পুরোটা আমি কমপ্লিট করতে না না, পারিনি এখন। তাড়াতাড়ি দেখো, তুমি তো জাস্ট কলেজ পাস আমি করলে, তুমি তো কোনো হ্যাঁ, কাজকর্ম করো না, ঠিক আছে, চাকরি করো কোথাও? না না, তাহলে এখন তো তোমার সবচেয়ে ফ্রি তুমি, ঠিক আছে, এবং সবচেয়ে বেশি তোমাকে খাটতে হবে, কারণ এখানে এই ব্যাচে অনেকেই আছে যারা ধরো প্রিপারেশন 1 বছর 1.5 বছর ধরে নিয়েছে আগে, তারা তো একটা জায়গাতে অবধি পৌঁছেছে, তোমাকে তো সেই জায়গাটা অবধি পৌঁছতে হবে, তাই না? তন্ময়। অবশ্যই স্যার। হ্যাঁ স্যার, আমার সেকেন্ড ভিডিওটা একটুখানি বাকি আছে। না না, ঠিক আছে, দেখে নাও। তোমাদের আমি কতটুকু আর স্যার একটা স্যার কথা জিজ্ঞেস করার ছিল। তন্ময়, বলো বলো বলো, নিশ্চয়ই। স্যার বলছি, আপনি স্যার গুপ্তার যে কোয়েশ্চেনটা একটা করালেন যে তেরজাগির ইকুয়েশনে এম কিউ এন গামা এগুলো শুধুমাত্র ফাই এর ফাংশন, ফাইয়ের ফাংশন, কিন্তু স্যার হ্যাঁ, কিন্তু স্যার এন কিউ এর সাথেই তো গামা ডিএফ টা যুক্ত হচ্ছে, মানে গুণ হিসেবে থাকছে, না তাহলে না, স্যার ওটা ডিএফ এর ফ্যাক্টর কেন হচ্ছে না? এগুলো শুধু একদম ফাইয়ের ফাংশন, এছাড়া আর কোনো এর মধ্যে ইয়ে নেই, রিলেশনশিপ নেই তন্ময়, ঠিক আছে। তোমার যদি কোনো বইয়ে আচ্ছা। পড়ে থাকো, তুমি কোনো হতেই পারে কোনো বইয়ে, এবার সয়েল মেকানিক্স কি, সয়েল মেকানিক্স হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আমি তোমাদের সব কটা এক্সপেরিমেন্ট ল্যাবে তোমরা যেটা কলেজে করেছো আর কি যাদবপুরে, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আমি আইআইটিতে পড়াকালীন লোককে দিয়ে করিয়ে সেগুলো ভিডিও রেকর্ড করেছি, সেগুলো ক্লাসে দেবো, যেগুলো যেরকম 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 দরকার হবে, ঠিক আছে তোমার। এবার ল্যাব এক্সপেরিমেন্ট কি এক একজন এক একটা ওয়েতে অনেক সময় বলেন, ঠিক আছে। এবার আমরা তো তারজাগিজেরটা ফলো করছি না, এবার তারজাগিজ এটা বর্ণানো হয়েছে, এর ওপরেও তারজাগিকে ক্রস করেও অনেকে কিছু তাদের নিজস্ব ভিউ দিয়েছে কিন্তু, ঠিক আছে, সেগুলো আমাদের জানার দরকার নেই। আমরা শুধু তারজাগি যেই যেই জায়গাগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে, এটাই মোর দেন এনাফ, ঠিক আছে, এর বাইরে আমরা যাব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে তোমাদের ক্লাস দিয়ে দেব, তোমাদের অলরেডি আমি এই শ্যালো ফাউন্ডেশন, আজকে ডিপ ফাউন্ডেশনের রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেবো, ঠিক আছে, ডিপ ফাউন্ডেশনের রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো। আচ্ছা, আমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো, এলো না, হ্যাঁ আমাকে বলেছিল, যাই হোক ও আসেনি, নো প্রবলেম, ঠিক আছে, আমি ব্যাচে তোমাদের করিয়ে দেবো। দাঁড়াও, কোশ্চেনটা আমাকে দিয়েছিল, কোশ্চেনটা অর্ণব দিয়েছিল, অর্ণব একটা তোমার ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি বের করতে দিয়েছিল, ঠিক আছে, যেটা দেখো যেহেতু এই মুহূর্তে লাইভ ক্লাস করাচ্ছি না, রেকর্ডিং ক্লাস করাচ্ছি, তা প্রত্যেক সোমবারেই তো রাত্রিবেলা 10টা থেকে তোমাদের সাথে আমি মিট হচ্ছি, তাহলে এখানে কি হবে, যে জায়গাগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে, সেগুলো আমি সব সলভ করিয়ে দেবো এখানে, ঠিক আছে। অর্ণব একটা কোশ্চেন দিয়ে আজকে এলো না, যাই হোক, আমি যখন বলেছিলাম ক্লাসটা আমি করাবো, ঠিক আছে, সেই পার্টিকুলার জায়গাটা আমি করিয়ে দিচ্ছি, অর্ণব রেকর্ডিং থেকে দেখে নেবে, তোমাদেরও খুব উপকার হবে। এই একটা প্রশ্ন করাবো, এতেই সম্পূর্ণ জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে তো আর স্ট্রাকচার কিছু নেই, আমার নোটসটা বের করি এসটিএম পিএসসির ব্যাচে যেটা পড়াই, ওদের অনেক কিছু আছে, তোমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি কিনেমেটিক ইনডিটারমিনেসি, এই জায়গাগুলো দিয়ে তোমাদের একদম ছোট্ট, এই দেখতেই পাচ্ছ ওদের এই ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রত্যেকটা কোশ্চেন এসটিএম পিএসসির ব্যাচে করাই আর কি, ঠিক আছে। তোমার তো একটুখানি সিলেবাস স্ট্রাকচারের, স্যার আমাদের সয়েলের কি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ওগুলো করার দরকার আছে? না না, কিচ্ছু দরকার নেই, গুপ্তা বুঝে গেলে তোমার মানে এর থেকে আর নেই তোমার কিছু, তুমি যদি গুপ্তা বুঝিয়ে যাও যেটা বুঝাবো, ঠিক আছে, সেটা বুঝে গেলে তোমার মোর দেন এনাফ, গঙ্গা চান হয়ে যাবে তোমার। ইঞ্জিনিয়ারিং সার্ভিস করে কি করবে, আসে নাকি আবার জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে? বললাম স্যার, গুপ্তার কোশ্চেন গুলো আলাদা করে করিয়েছেন তো, মানে আলাদা করে? না, তোমাদের এই ব্যাচেই করাবো, আগে করাইনি, এই ব্যাচেই করাবো, থিওরিটা রেকর্ডিং আকারে দেবো, কোশ্চেনগুলো প্রত্যেকটা ধরে ধরে করাবো, 400টা কোশ্চেন আছে, 400টাই করাবো, একটাও বাদ যাবে না। দেখো অর্ণব এই কোশ্চেনটা আমাকে দিয়েছিল, ঠিক আছে, দেখো আসবে, এটা খুব ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে, যে তুমি আমাকে একটা ডাউট জিজ্ঞাসা করলে যে স্যার আমি এই পার্টিকুলার জায়গাটা বুঝতে পারছি না, হতে পারে, ঠিক আছে, এবার তুমি জিজ্ঞাসা করে ক্লাসটাতে তুমি এলে না, ঠিক আছে, এটা ব্যাড প্র্যাকটিস। এটা ফিক্সড বিম রয়েছে, ঠিক আছে,
ফিক্সড বিম রয়েছে, এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, ঠিক আছে, এই দুটো সাপোর্ট রয়েছে, এর ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি বের করতে বলেছে, ঠিক আছে। আমি দুটোই তোমাদের শিখিয়ে দিচ্ছি, এই একটা প্রশ্ন করাবো, এতেই তোমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, কিনামেটিক ইনডিটারমিনেসি যত সমস্যা, ঠিক আছে, হবে সব ক্লিয়ার করে দিচ্ছি একটা প্রশ্নের মাধ্যমেই। ব্যাচে তো অনেক পড়িয়েছি, আগে পড়ানোর সময় তো এসটিএমপিএসসির ব্যাচে দেখো কত নিউমেরিক্যাল প্রবলেম পড়িয়েছি এদের। দেখো এদের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, কিনামেটিক ইনডিটারমিনেসি থিওরি, ঠিক আছে, এই এক একটাই পার্ট এ পার্ট বি করে প্রচুর এদের প্রশ্ন করিয়েছি, ঠিক আছে, প্রচুর এদের প্রশ্ন করিয়েছি, বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন করিয়েছি। তোমাদের জাস্ট জেইপিএসসিতে এটুকুন দেখে যাও, এর বাইরে আর তোমাদের কিচ্ছু দেখতে হবে না, ঠিক আছে। তা দেখো কিনামেটিক ইনডিটারমিনেসি জিনিসটা কি, তো প্রথমে তো বলতে হবে স্যার কিনামেটিক ইনডিটারমিনেসি করে শাউট করছেন, জিনিসটা কি সেটা বলুন, সেটাই তো জানি না, তারপরে না হয় সেটা জানবো। তাহলে ভালো করে ডেফিনেশনটা দেখো, আমি একদম আমার স্টেটমেন্টটা তোমাদের পড়ে শোনাই, ঠিক আছে, স্টেটমেন্টটাও শিয়ার করে দেবো। কি লিখেছি, ইট ইজ রিলেটেড টু ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, স্বাধীনতা, ঠিক আছে। কিসের স্বাধীনতা? স্বাধীনতা হচ্ছে তুমি কতভাবে মুভমেন্ট করতে পারবে, ঠিক আছে। জয়েন্ট আর কি স্বাধীনতা চায়? জয়েন্ট তো এমন স্বাধীনতা, জয়েন্ট তো কোনো দেশ না যে জয়েন্ট স্বাধীনতা চাবে, ঠিক আছে। তার ফরেন পলিসিতে সে স্বাধীনতা চাবে, তার ফিনান্স পলিসিতে সে স্বাধীনতা চাবে, সেরকম না। জয়েন্ট কি করতে পারে? জয়েন্ট মুভমেন্ট করতে পারে, লিখেছি। তাহলে জয়েন্টের মুভমেন্ট কি? জয়েন্টের মুভমেন্ট হচ্ছে ডিফরমেশন আর রোটেশন, ঠিক আছে, অ্যাভেলেবেল অ্যাট এনি জয়েন্ট ইন দ্য গিভেন স্ট্রাকচার। তাহলে কিভাবে বুঝতে পারলে জিনিসটা কি? ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি, একটা জয়েন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম কথাটা রিলেটেড নয়, একটা জয়েন্ট যতভাবে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে, সেগুলোর সমষ্টিকে বলা হয় টোটাল ডিগ্রি অফ ফ্রিডম। এই ডিগ্রি অফ ফ্রিডমটাই হচ্ছে ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে। তাহলে এখানে ডেল্টা এক্স মানে কি? একটা পার্টিকুলার জয়েন্ট আছে, ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা হচ্ছে ট্রাসের, ট্রাস দরকার নেই, ঠিক আছে, জেইপিএসসিতে ট্রাস দরকার নেই, জেইপিএসসিতে বিম হলেই যথেষ্ট, বিম হলেই যথেষ্ট। ট্রাসের কোশ্চেন দেয় না, যদি পরবর্তী সময় দেখি যে এসেছে তোমার এসএসসির প্রিভিয়াস ইয়ার করাতে গিয়ে, তখন বলে দেবো, ঠিক আছে, তখন বলে দেবো। তো অনেক কিছু রয়েছে, এই এক্সটেন্সেবল, ইনএক্সটেন্সেবলটাও দরকার নেই, বেশি তো বলে লাভ নেই, ঠিক আছে। এটাকেই শুধু ইলাবোরেট করে দিই, দেখো এই ডায়াগ্রামটাকে, এই ফিগার টু এক্সটেন্সেবল, ঠিক আছে, এটাকে ইলাবোরেট করে দিই, এখানেই তোমরা বুঝতে পারবে। ধরো এটা একটু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এই লাল রঙের এই লাইটিং এর সাহায্যে যে বোঝায়, এটা দিয়ে বোঝায়, এটা কি বলে? এটাকে এই মার্কিং মনে হয় বলে এটাকে, যাই হোক। এই একটা তুমি ক্যান্টিলিভার বিম দেখতে পাচ্ছ, ঠিক আছে, ক্যান্টিলিভার বিম দেখতে পাচ্ছ, ক্যান্টিলিভার বিমটার নাম দিয়ে দিলাম এবি। ক্যান্টিলিভার বিমের ডাব্লু লোড পড়লো, ঠিক আছে, ডাব্লু লোড পড়লো। এর ইনিশিয়াল পজিশন কোথায় ছিল? দাঁড়াও, এটা একটু হোয়াইট করে নিই, এটা ছিল যে B1, ধরো এটার ইনিশিয়াল পজিশন ছিল, ঠিক আছে, B1 নয়, বি লিখেছি তো, এটাকে এ আর এটাকে সরাই, আগে থেকে ডায়াগ্রামটা আঁকানো রয়েছে, এটা এ বি ছেড়ে দিই, এবি তোমার ক্যান্টিলিভার বিমটা, ঠিক আছে, এবি ক্যান্টিলিভার বিমের ওপর ডাব্লু পয়েন্ট লোড এলো, শুধুমাত্র এটুকুন বোঝো, এতেই তোমার হয়ে যাবে, কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবার এই ডাব্লু লোড পড়ায় তোমার এই বি পয়েন্টটা কিভাবে ডিফর্ম হচ্ছে, তাই তো, আমরা তো ডিফরমেশনই তো এখানে পড়বো না, এখানে তো ডিগ্রি অফ কিনেমেটিক ইনডিটারমিনেসিতে তো তাই পড়বো, ডিফরমেশন অ্যান্ড রোটেশন, ঠিক আছে, রোটেশনটাও পার্ট অফ ডিফরমেশন, ওটা অ্যাঙ্গুলার ডিফরমেশনকে রোটেশন বলে। তাহলে এই বি পয়েন্টটার এটা ছিল ইনিশিয়াল পজিশন, বি পয়েন্টটা এখন চলে গেল এইখানে, এটাকে B1 নাম দিয়ে দিই, B1 হচ্ছে ফাইনাল পজিশন, ঠিক আছে। তাহলে বি পয়েন্টটাতে ডাব্লু লোড পড়লো, বি পয়েন্টটা B1 এ চলে গেল, বা প্রথমটা ছিল ইনিশিয়াল পজিশন, B1টা হলো ফাইনাল পজিশন, এভাবেও বুঝতে পারো, ঠিক আছে। এবার তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে কি কি তোমার মুভমেন্ট এলো, ঠিক আছে, কোন কোন ডাইরেকশনে। তাহলে তুমি বলতে পারো স্যার বি পয়েন্টটা ছিল এই পার্টিকুলার জায়গাতে, বি পয়েন্টটা B1 এ এলো,
তাহলে বি পয়েন্টটা ভার্টিক্যালি ডেল্টা ওয়াই মুভমেন্ট করলো, ভার্টিক্যালি ডেল্টা ওয়াই মুভমেন্ট করলো। বললাম হ্যাঁ মুভমেন্ট হলো, তাহলে মুভমেন্ট হলো, একটা মুভমেন্ট হলো, ঠিক আছে, ডেল্টা ওয়াই ভার্টিক্যালি মুভমেন্ট। বি পয়েন্টটা হরাইজেন্টালি একটু এগিয়ে গেল। বি পয়েন্টার ইনিশিয়াল অ্যাক্সিস কোনটা ছিল? এটা ছিল বি পয়েন্টার ইনিশিয়াল অ্যাক্সিস। বি পয়েন্টার ফাইনাল অ্যাক্সিস কোনটা হলো? এটা হচ্ছে বি পয়েন্টার ফাইনাল অ্যাক্সিস। বি পয়েন্টটা কতটা মুভমেন্ট করলো? হরাইজেন্টালি এই ডেল্টা এক্স পরিমাণ বি পয়েন্টটা হরাইজেন্টালি মুভমেন্ট করলো। তাহলে একটা তার ডিফরমেশন পেলাম হচ্ছে ডেল্টা ওয়াই, ঠিক আছে। 2 নম্বর তার ডিফরমেশন পেলাম আমি ডেল্টা এক্স। আর 3 নাম্বার কি পেলাম? বি পয়েন্টটা এখানে এটা থিটা বি, থিটা বি একটা রোটেশন হলো। তাহলে থিটা বি একটা রোটেশন হলো। বুঝতে পারলে? এই পার্টিকুলার বি পয়েন্টটার 3টে ডিফরমেশন হলো। 3টে ডিফরমেশন ডায়াগ্রামে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। 3টে ডিফরমেশন। স্যার ডেল্টা এক্স টা আরেকবার একটু বলুন। ডেল্টা এক্সটা আরেকবার বলবো। এটা অ্যাক্সিস, ঠিক আছে। প্রথমে ছিল এটা ইনিশিয়াল অ্যাক্সিস, এটাকে নাম দিয়ে দিই, এটাকে ওয়াই ওয়াই ছিল ইনিশিয়াল অ্যাক্সিস লোড অ্যাপ্লাই হওয়ার আগে। লোড অ্যাপ্লাই হলো, লোডে কি একটু সামনের দিকে তো এগিয়ে যাবে, এটা ফাইনাল অ্যাক্সিস হলো। এই ওয়াই ওয়ান হলো ফাইনাল অ্যাক্সিস। তাহলে ইনিশিয়াল অ্যাক্সিস তুমি বুঝতে পারবে, মাঝখানে তুমি হয়ে গিয়েছিল তোমার মানে অন্যমনস্ক হয়ে গেছিলে বলে বুঝতে পারলে না, ঠিক আছে, তাই না? অন্য মানুষ হতে পারে বা কি হতে পারে, অন্যমনস্ক হয়ে গেছে। এটা কি আছে বুঝায় বলো? এটা ছিল তোমার ডেল্টা এক্স, যেই মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টটা তো বোঝার মানে কোনো ব্যাপারই না এটা, ঠিক আছে। তাহলে কটা ডিফরমেশন হলো এখানে? কটা ডিফরমেশন হলো? বি জয়েন্টার 3টে ডিফরমেশন হলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমি এভাবে বলতে পারি যে প্রত্যেকটা জয়েন্টের ডিফরমেশন হয় 3টে, ঠিক আছে। আচ্ছা এবার তোমাকে যদি বলি যে এ বি যে ক্যান্টিলিভার বিমটা রয়েছে, এ বি ক্যান্টিলিভার বিমে তোমার কটা জয়েন্ট রয়েছে? টোটাল জয়েন্ট কটা রয়েছে সেটা আগে কিন্তু তোমাকে পরিচিত হতে হবে, হ্যাঁ, তা না হলে বুঝবে না। কটা জয়েন্ট? দুটো জয়েন্ট, এ একটা জয়েন্ট, বি একটা জয়েন্ট। এটা বলতে পারছো না? এটা তো এই এক, ঠিক আছে, না বলতে এটা নাই জানতে পারো, ঠিক আছে। এই এ একটা জয়েন্ট, এটা J1 আর এটা J2, দুটো জয়েন্ট রয়েছে, দুটো জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এ জয়েন্টে কতটা ডিফরমেশন হচ্ছে? কটা ডিফরমেশন হচ্ছে এই জয়েন্টে? মানে নাম্বারে বলো কত নম্বর ডিফরমেশন হচ্ছে এই জয়েন্টে? স্যার 3টে হরাইজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট। না একটাও হচ্ছে না, ঠিক আছে, একটা হচ্ছে না, আমার তো মনে হয় 0। কারণ এ জয়েন্টটা ফিক্সড সাপোর্ট, ঠিক আছে। ফিক্সড সাপোর্ট বলে এই এ জয়েন্টে রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে। সেই রিঅ্যাকশন তোমার এই জয়েন্টে যে রিঅ্যাকশন এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন, আরো পুরো কথাটা শুনলে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন, এই এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন করছে কি? এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন এ জয়েন্টের ডিফরমেশন গুলোকে আটকে দিচ্ছে, ঠিক আছে। জাসিবুদ্দিন তুমি পড়েছো আমার কাছে কিন্তু টোটাল জায়গাটা, তাও তুমি এই টার্মটা নিলে, ঠিক আছে। তোমাদের তো পড়াবো, এই সাবজেক্টটা তো পড়াবো, এটা একটা জাস্ট কোশ্চেন ধরে বোঝাচ্ছি বলে, ঠিক আছে। এই এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন যেটা, সেটা তো যে কোনো বই তুমি খুলবে দেখবে ইন্টারনাল রিঅ্যাকশন আর এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন এই দুটো টার্ম ইউজ করে, বা যে কোনো টিচার যারা পড়ায়। আমি এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশনকে অন্য একটা নামে তোমাদের বোঝাই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স এগেইনস্ট ডিফরমেশন। এই টার্মটাই নিয়েছিলাম কিন্তু তো না, নিশ্চয়ই আগে কোনোদিনও আমার কাছে ক্লাসটা করেছে, এই জন্য বললো রেজিস্ট্যান্স এগেইনস্ট ডিফরমেশন। কেন? এই এ জয়েন্টের 3 দিকে মুভমেন্ট হচ্ছিল, একটা হরাইজেন্টাল, একটা ভার্টিক্যাল, একটা অ্যাঙ্গুলার, ঠিক আছে। এবার এ জয়েন্টে সাপোর্ট এক্সটার্নাল সাপোর্ট 3টে, এই এক্সটার্নাল সাপোর্ট 3টে কি সাপোর্ট? একটা রয়েছে হরাইজেন্টাল, একটা মুভমেন্ট, একটা ভার্টিক্যাল। একটা এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশনকে হরাইজেন্টালকে ক্যাপিটাল এইচ লিখলাম, ভার্টিক্যালকে ক্যাপিটাল ভি লিখলাম, আর এটাকে আমি থিটা লিখলাম, মোমেন্টটাকে আমি থিটা লিখলাম, থিটা এ লিখলাম, ঠিক আছে। এই হরাইজেন্টাল সাপোর্ট রিঅ্যাকশন যেটা রয়েছে এ জয়েন্টের, সে এ জয়েন্টেরও তো একটা ডেল্টা এক্স হবে, এই ডেল্টা এক্সকে বাধা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এর যে ভার্টিক্যাল সাপোর্ট রিঅ্যাকশন সেটা ডেল্টা ওয়াইকে বাধা দিয়ে দিচ্ছে, আর এই থিটাটা
এই জয়েন্টের রোটেশনকে বাধা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে মূল গল্প। তাহলে এটাকে আমি ফর্মুলার আকারে তার মানে স্যার এটা ফিক্স থাকার জন্য তিনটাকে আটকে দিচ্ছে স্যার। এটা ফিক্স থাকার জন্য তিনটাকে আটকে দিচ্ছে, ঠিক আছে? কোশ্চেনটা করলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এটাকে যদি আমি একটা ফরম্যাটে লিখি, আমি ফরম্যাটে এভাবে লিখতে পারি এটাকে, দাঁড়াও এটাকে আরেকটু ওয়াইড করে, হ্যাঁ ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি। আমি খুঁজছি হচ্ছে ডিকে মানে কি, ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি। এটাকে আমি এভাবে যদি লিখি, আচ্ছা গুণে কটা পাচ্ছ বলো তো, গুণে কটা পাচ্ছ, গণ তো কটা হচ্ছে এই পার্টিকুলার ক্যান্টিলিভার বিমটার ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি কত? তন্ময় কত এই পার্টিকুলার ক্যান্টিলিভার বিমটার ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি? স্যার এটাই তো টোটাল দুটো থাকছে। দুটো কেন? প্রত্যেকটা জয়েন্ট যতভাবে মুভমেন্ট করতে পারছে, ঠিক আছে, সেটাই তো। তাহলে এ বি জয়েন্টটা তো তিন ভাবে মুভমেন্ট করতে পারছে, তাহলে তিনটে না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ তাহলে তিনটে না, সোজা কথা তো। হ্যাঁ তাহলে তাহলে প্রত্যেকটা জয়েন্ট তিন ভাবে তোমার মুভমেন্ট করতে পারছে, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে ফর্মুলার আকারে আমি লিখতে পারি? এটাকে আমি ফর্মুলার আকারে লিখতে পারি 3j, ঠিক আছে, 3j মাইনাস আর ই। তুমি গুণে কি পেলে? তুমি দেখো এই ব্যাচে যখন পড়িয়েছিলাম এই সাইডটাতে ফিগারটা আমি ইলাবোরেট করেছিলাম, এই সাইডটাতে তোমার ফর্মুলার সাহায্যে করিয়েছিলাম। তোমাদেরও করাবো। এই পার্টিকুলার অঙ্কটা একজন জাস্ট ডাউট জিজ্ঞাসা করেছে, ফলে এটা খুব তাড়াতাড়ি বোঝানোর। স্যার এটা আরই তো স্যার রিলিজ রিঅ্যাকশন না? কোনটা? আরই হচ্ছে তোমার এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি গুণে কটা পেলে এই পার্টিকুলার ক্যান্টিলিভার বিমটার ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি গুণে কত পেলে আমাকে বলো আগে। স্যার তিনটে। কার অসুবিধা হচ্ছে? টোটাল যে দুটো জয়েন্ট রয়েছে, দুটো জয়েন্ট যতভাবে ফ্রি মুভমেন্ট করতে পারে তার সমষ্টি হচ্ছে ডিগ্রি অফ কিনেমেটিক ইনডিটারমিনেসি। স্যার তাহলে তিনটে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি বি জয়েন্টটা তিন ভাবে ফ্রি মুভমেন্ট করতে পারছে, এ জয়েন্টের ফ্রি মুভমেন্ট করতে পারছে না। তাহলে এখানে ডিগ্রি অফ কিনেমেটিক ইনডিটারমিনেসি তিনটে। ক্লিয়ার হয়েছে আমার বক্তব্য? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? দাঁড়াও আরেকটা পেজ আমি ইনসার্ট করি। তাহলে তুমি কি দেখতে পারলে? এটা একটা তোমার ক্যান্টিলিভার বিম রয়েছে এ বি, এই ক্যান্টিলিভার বিমে এখানে পয়েন্ট লোড ডাব্লু রয়েছে। তাহলে এর ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি কত? তুমি গুণে পেলে ডিগ্রি অফ কিনামেটিক ইনডিটারমিনেসি ডিকে ইকুয়ালস টু তিনটে, ঠিক আছে? তিনটে স্যার। তুমি কিভাবে তিনটে পেলে? তুমি দেখলে যে বি জয়েন্টটার তিনটে মুভমেন্ট হচ্ছে, তিনটে প্লাস এ জয়েন্টটার একটাও মুভমেন্ট হচ্ছে না। সাপোর্ট রিঅ্যাকশন বা এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন তিনটেকে আটকে দিচ্ছে। তাহলে তুমি 3 + 0 3 লিখলে। আমি বললাম যে এটা তো তুমি একটা সোজা ক্যান্টিলিভার বিম বলে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারলে। এটা যদি একটা কমপ্লেক্স দিত, যদিও বা জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে খুব কমপ্লেক্স দেয় না আর কি এগুলো, তাও ধরো ঠিক আছে দিল একটা, তাহলে তোমাকে ফর্মুলার সাহায্যে এটাকে ইউজ করতে হবে। তুই ফর্মুলার সাহায্যে কি করে ইউজ করবে? ডিকের ফর্মুলা কি? ডিকে ইকুয়ালস টু প্রত্যেকটা জয়েন্ট কভাবে মুভমেন্ট করতে পারে? তুই বলে স্যার প্রত্যেকটা জয়েন্ট তিন ভাবে মুভমেন্ট করতে পারে। তিন ভাবে মুভমেন্ট করতে পারে। তাহলে 3j মাইনাস আর ই। এবার দেখবে ফর্মুলার সাহায্যেও আমার 3 আসবে। আচ্ছা এখানে জয়েন্ট কটা রয়েছে এই পার্টিকুলার ক্যান্টিলিভার বিমটাতে? স্যার দুটো। জয়েন্ট দুটো। এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কটা? স্যার তিনটে স্যার। হরাইজন্টাল মোমেন্ট ভার্টিক্যাল তিনটে। তাহলে তিনটে হচ্ছে। তাহলে এটা কত? 3 × 6, 6 থেকে - 3 3 বাদ দিলাম 3 হলো। ক্লিয়ার হয়েছে সবার? দেখো হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের এই এক্সটার্নাল সাপোর্ট তন্ময় ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কি জিনিস এটা এখানে পড়িয়েছিলাম। এই টাইপ অফ সাপোর্টের এই যে ফিক্স সাপোর্ট যদি হয়, এগুলো পড়াবো তোমাদের ব্যাচে, ঠিক আছে? এই ফিক্সডে গেলে 3টে হয়, তোমার হিঞ্জে গেলে 2টো হয়। আচ্ছা এই জায়গাটা একটু বলে দিই। আচ্ছা হিঞ্জ আর রোলার, ঠিক আছে, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে বলো তো? দেখো হিঞ্জে হচ্ছে স্যার হচ্ছে আপনার একটা ভার্টিক্যাল ফোর্স আর আমি একটু বলি ঠিক আছে, আমার থেকে একটু শোনো। হ্যাঁ জানো তো নিশ্চয়ই। দেখো
এই ধরনের সাপোর্টকে হিঞ্জ সাপোর্ট বলা হয়। এ ধরো ক্যান্টিলিভার বিমটা রয়েছে। আজকে প্রথমে ঠিক করেছিলাম তোমাদের ব্যাচটা তোমার আজকে পড়াবো না, ঠিক আছে, যেহেতু এই ক্যামেরাটা অসুবিধা করছে আর কি, তাহলে না টাইম দিয়ে দিয়েছি, পড়িয়ে দিই। কারণ বুধবার তোমাদের ব্যাচ, শোনো এরা ডেট তোমাদের করে দিচ্ছি, যদি তোমাদের এই ব্যাচটা কোনো কারণে সোমবার ক্লাস মিস হয়, তোমাদের ফিক্সড ডেট হচ্ছে বুধবার, ঠিক আছে, রাত্রি 10টা থেকে। কারণ মানে স্যার হয় সোমবার নাহলে বুধবার। হ্যাঁ, সোমবারেই হবে, 90% সোমবারেই হবে। হতে পারে তো কোনোদিন ইন্টারনেটে সমস্যা হলো, আমার অফিস থেকে আসতে দেরি হলো, শরীর খারাপ হলো, ঠিক আছে, হতেই পারে এগুলো, হ্যাঁ, তাহলে সেটা বুধবার হবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে তোমাকে দেখালাম যে একটা কি বললাম, হিঞ্জ সাপোর্ট বললাম, ঠিক আছে। এখানে কি ক্যান্টিলিভার দিয়ে করেছি না, সিম্পলি সাপোর্ট, তাহলে সিম্পলি সাপোর্ট দিয়ে করে দিই, ছবিটা একই থাকবে। এটা একটা হিঞ্জ সাপোর্ট, এই হলো এই, এবার এখানে একটা হিঞ্জ লাগানো রয়েছে, ঠিক আছে। আরো ডায়াগ্রাম রয়েছে, বুঝতে পারলে। তোমাদের ব্যাচ যখন পড়াবো, ব্যাচে যখন সম্পূর্ণ পড়াবো, তখন ওই ডায়াগ্রামগুলো নিয়ে বসবো, ঠিক আছে। আচ্ছা, হিঞ্জে, এবার হিঞ্জে হয় কি, এই এ জয়েন্ট আর বি জয়েন্ট, বি জয়েন্টটা হচ্ছে হিঞ্জ, ঠিক আছে, বি জয়েন্টটা তোমার হিঞ্জ, ফলে এ জয়েন্টটাও তোমার হিঞ্জ, এ জয়েন্টটাও হিঞ্জ। তাহলে এর মধ্যে একটা রোটেশন চলে আসবে, এর মধ্যে, দাঁড়াও ছবিটা ঠিক হলো না, এর মধ্যে একটা এইভাবে একটা রোটেশন চলে আসবে। রোটেশন মানে এখানে থিটা একটা চলে আসবে, এখানে থিটা বি, ঠিক আছে, এখানে থিটা এ। এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন তোমাদের কি বললাম, যে কোনো একটা জয়েন্ট যতভাবে ডিফরমেশন করতে গিয়ে বাধা পাচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে তুমি কি দেখতে পারলে, এখানে তুমি দেখতে পারলে যে একটা এ যে জয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফিক্সড জয়েন্ট। এই জয়েন্টটা হরাইজন্টাল মুভমেন্টও হচ্ছিল না, ভার্টিক্যাল মুভমেন্টও হচ্ছিল না, রোটেশনও হচ্ছিল না। তাহলে তুমি বললে এর ক্ষেত্রে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন আর ই ইকুয়ালস টু 3। এবার তোমাকে যদি এই পার্ট, এটাকে ফিগার 1, এটা ফিগার 1-এ আসলো, এটা ফিগার 1। এবার তোমার ফিগার 2-তে আসো। ফিগার 2-তে যদি জিজ্ঞাসা করি যে বি জয়েন্টের ক্ষেত্রে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কত, তুমি বললে স্যার বি জয়েন্টটা তো আপনার হিঞ্জ রয়েছে, ঠিক আছে, হিঞ্জ রয়েছে মানে বি জয়েন্টটার মধ্যে রোটেশন হচ্ছে, তাহলে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন আর ই মানে আপনি কি বলেছেন, যত রকম ফ্রি মুভমেন্ট হতে বাধা প্রাপ্ত হবে সেগুলোর সমষ্টি হচ্ছে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন। তাহলে বি জয়েন্টটা যেহেতু রোটেশন হচ্ছে, তাহলে এটা আর দুটো ভাবে তোমার ডিফরমেশনে বাধা প্রাপ্ত হচ্ছে। কি কি ডিফরমেশন, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। এই বি জয়েন্টটা তো ভার্টিক্যালি উপরে উঠে যাবে না, হরাইজন্টালও এগিয়ে যাবে না, যেহেতু বি জয়েন্টটার নিচেরটা ফিক্সড রয়েছে, ফলে এখানে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে 2 যদি হিঞ্জ হয়, ঠিক আছে। এবার হয় রোলারের কেস। রোলারের কেস কি, তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কিন্তু এটুকুন আইডিয়া দেও জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যা কোশ্চেন আসে তুমি আরামসে ডিল করতে পারবে। এখানে যদি রোলার যদি থাকে, ঠিক আছে, এখানে যদি রোলার থাকে, তাহলে এর ক্ষেত্রে আর এর ভ্যালু কত হবে। তাহলে তুমি বলতে পারো স্যার বি জয়েন্টটা রোলার রয়েছে, তো বি জয়েন্টটা কি হচ্ছে, অ্যাঙ্গুলার মুভমেন্টও হচ্ছে, আর আপনি এখানে রোলার দেখিয়েছেন বি জয়েন্টটাকে, তাহলে বি জয়েন্টটা হরাইজন্টাল মুভমেন্টও হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার মুভমেন্ট আর হরাইজন্টাল মুভমেন্ট দুটো মুভমেন্ট হচ্ছে। এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কোনটা, এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন যেই মুভমেন্টটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে শুধুমাত্র একটা মুভমেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে, ভার্টিক্যালি মুভমেন্ট, ফলে এখানে 1 হবে, ঠিক আছে, আর এর ভ্যালু 1। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, এবার প্রশ্নটাতে আসি। এটুকুন না বললে কি হয় বলো তো, এটুকুন যদি কথা না বলি, তাহলে যেই প্রশ্নটা বলেছে আর কি, তোমরা ডাউট সেশনে যেটা জিজ্ঞাসা করেছো সেটা বোঝানো যায় না, ঠিক আছে। ডাউট জিজ্ঞাসা করে না আসলে তার ডাউট কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। এবার আমাকে বলো, এই তাহলে আমরা কি বুঝলাম, আমরা ডিগ্রি অফ কিনেমেটিক ইনডিটারমিনেসি এটা বের করব, তাহলে ডিকে বের করব, ডিকে
ডিকের ফর্মুলা কি? ডিকের ফর্মুলা হচ্ছে 3J minus RE। এখানে জয়েন্ট কটা রয়েছে তুমি বলতে পারো স্যার জয়েন্ট 1, জয়েন্ট 2, জয়েন্ট 3, জয়েন্ট 4। তাহলে এখানে 4টে জয়েন্ট রয়েছে, 4টে জয়েন্ট। আচ্ছা এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কত এখানে? এই জয়েন্ট 1 এর ক্ষেত্রে আরই কত হবে? 3। জয়েন্ট 4 এর ক্ষেত্রে আরই কত হবে? 3। জয়েন্ট 4 না, জয়েন্ট 3। এটা জয়েন্ট 4 এর ক্ষেত্রে আরই 3। জয়েন্ট 2 এর ক্ষেত্রে আরই কত? 1। আর জয়েন্ট 3 এর ক্ষেত্রে আরই 1। তাহলে যোগ করো 3 3 6 7 8 মাইনাস 8 12 মাইনাস 8 তাহলে 4 আসছে। ক্লিয়ার হলো প্রশ্নটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে? এই রকমই দেবে, ঠিক আছে? জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেনে এর থেকে বেশি দেবে না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন করতে গেলে আরো অনেকটা দরকার। এই ডিকেরই অনেক কিছু রয়েছে, অনেক ডিকের রয়েছে, লেজুর রয়েছে। স্যার একটা হয় না স্যার, নোন মাইনাস আননোন একটা হয় না? ও আরে ওটা ভুলে যাও, ওটা স্ট্যাটিক ইনডিটারমিনেসি, এটা কিনেমেটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে? স্যার এখানে কি ওই 3J মাইনাস RE এটা তো সব সময় কনস্ট্যান্ট নাকি? একদম 3J মাইনাস RE সবসময় কনস্ট্যান্ট। এবার হয় কি ট্রাশের কোশ্চেন দেখবো, ট্রাশের কোশ্চেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে, তোমাদের যখন থিওরি পড়াবো ট্রাশ করাবো তখন, ঠিক আছে? ট্রাশের কোশ্চেনে হয় কি, ট্রাশ মানে কি বলো তো? দাঁড়াও দেখি, এই এদের পিডিএফটা বের করি, আসলে পিএসসি ব্যাচের পিডিএফটা বের করি। এদের তো ট্রাশ পড়িয়েছিলাম। ট্রাশের ক্ষেত্রে যে কোনো জয়েন্ট দুভাবে মুভমেন্ট করতে পারে। এখানে দেখো ট্রাশের ক্ষেত্রে, এটা ট্রাশের ছবি দেখি দেখিয়েছি, এই জয়েন্ট 1 যেটা রয়েছে সেটা হরাইজেন্টাল মুভমেন্ট করতে পারছে এফএক্স ফোর্সের জন্য, এটা এফওয়াই ফোর্সের জন্য ভার্টিক্যাল মুভমেন্ট করতে পারছে। কিন্তু জয়েন্ট 1 এ তোমার মোমেন্ট 0, এ কোনো মোমেন্ট নিতে পারছে না, কোনো রোটেশন হচ্ছে না, ঠিক আছে? তাহলে যখন ট্রাশ বলে দেওয়া থাকবে তখন এই 3J এর জায়গাতে 2J হবে, 2J মাইনাস RE, ঠিক আছে? বোঝা গেল? স্যার এটা দুটো মধ্যে একটাই পার্থক্য, একটা 3J আর একটা 2J। একটা 3J একটা 2J। আর সিম্পলি সাপোর্টেড ক্যান্টিলিভার ফিক্স সব ক্ষেত্রেই 3J। দেখো বিম আর ট্রাশ এই হচ্ছে দুটো ভাগের, হ্যাঁ? বিম আর ট্রাশ কিনেমেটিক ইনডিটারমিনেসি দুটো ভাগ হয়। এই একটা কিনেমেটিক ইনডিটারমিনেসি, এই যে ট্রাশ, এই যে 2D ট্রাশ, ট্রাশের ক্ষেত্রে আবার হয় নাকি ফিক্সড, তোমার রোলার এগুলো ফিক্সড, তুমি এগুলো এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন, ঠিক আছে? এগুলো ট্রাশের প্রপার্টি নাকি? তুমি দেখবে ট্রাশ, আর তুমি দেখবে কোশ্চেনে রয়েছে নাকি বিম, ঠিক আছে? ট্রাশ আর বিমের ক্ষেত্রে হয়। আর ওই তুমি যে বলছো ফিক্সড, রোলার, হিঞ্জ, এগুলো তো সাপোর্ট রিঅ্যাকশন, সাপোর্ট রিঅ্যাকশন তো সমান হবে ট্রাশের ক্ষেত্রেও যা বিমের ক্ষেত্রেও তাই। সাপোর্ট রিঅ্যাকশন না ওটা বললাম না স্যার, তাহলে আমি বললাম যে ফিক্সড বিম, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম সব ক্ষেত্রেই 3J হবে। সব ক্ষেত্রেই 3J হবে, হ্যাঁ 3J ছাড়া কি হবে? বিমের মধ্যেই 3J, ঠিক আছে? এখানে দেখো না দেখিয়েছি, এই দুটো রয়েছে, এখানে দেখিয়েছি ডিগ্রি অফ ফ্রিডম পার জয়েন্ট, মানে প্রত্যেকটা জয়েন্ট দুভাবে মুভমেন্ট করতে পারে, এই জন্য 2, ঠিক আছে? এই জন্য এখানে 2 দেখিয়েছি, ঠিক আছে? এই পার্টিকুলার কোশ্চেনটা হলো। এবার তোমাদের এটা তো গেল ডিগ্রি অফ কিনেমেটিক ইনডিটারমিনেসি। এই সুভাষিস যে বললো যে স্যার ওই আননোন মাইনাস নোন, ওটা হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে? স্ট্যাটিক, এই দেখো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি আননোন মাইনাস নোন করে করাই। তোমাদের যখন থিওরি ক্লাস করাবো সম্পূর্ণ জায়গাটা করাবো, ঠিক আছে? ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসির তোমাদের একটা ছোট্ট একটা শর্টকাট পদ্ধতি বলে দিই, এবং শর্টকাট পদ্ধতিটা বোঝো, এটাই পরীক্ষার হলে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? যদি ভুলে যাও, যদি খুব ভালো প্র্যাকটিস থাকে, ঠিক আছে, তাহলে তো স্ট্যাটিক ইনডিটারমিনেসি যেভাবে পরীক্ষায় দেবে সেভাবেই তুমি পারবে। যদি প্র্যাকটিস না থাকে আমার এই পদ্ধতিটা শিখে রাখো। এই পদ্ধতিটা খুব, মানে এগুলো তো প্রত্যেকটাই কোনো না কোনো বইয়ের পদ্ধতি, ঠিক আছে? নিজের পদ্ধতি তো কারোর না। এবার এই পদ্ধতিটা আমার মনে হচ্ছে দারুণ সুইটেবল পদ্ধতি, ঠিক আছে? কারণ এতে সময় খুব কম লাগে, ঠিক আছে? আচ্ছা তাহলে আননোন মাইনাস নোন এই পদ্ধতিতে আমরা ডিগ্রি অফ স্ট্যাটিক বা স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি জিনিস ওগুলো ক্লাসে যখন করাবো সব আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা একটা বিমকে, এটা গেল কিনেমেটিক ইনডিটারমিনেসি ডিকে, ঠিক আছে? ডিকে গেল। আর এটা হচ্ছে ডিএস, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে? ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি
বুঝতে গেলে একটা শুধু জিনিস বুঝতে হবে তোমাদের, একটা বিম রয়েছে, বিমকে যদি সেকশন কাটি, এই বিমের এখন কে এলো? তোমার দেরি হলো কেন ক্লাসে জয়েন করতে? স্যার অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার হয়েছে তো, তো আমি আজকে আমার শরীরটা ঠিক ভালো ছিল না, এই মাত্র ঘুম থেকে উঠলাম আমি। ঠিক আছে ঠিক আছে, যা সকালবেলা ঠিক আছে, নো প্রবলেম। আজকের ক্লাসটা রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? ওকে স্যার, ওকে। আর সয়েল মেকানিক্সের যে ক্লাসগুলো দিয়েছি ওগুলো দেখেছো তো? না স্যার, পুরোটা দেখতে পারিনি, এই ঠিক আছে সপ্তাহে ঠিক একদম আছে, সময় বলেছো তুমি তোমার সুবিধে মতো না, দেখবে, দেখে নাও দেখে নাও। দাঁড়াও, এটা কোথায় করিয়েছি? আননোন মাইনাস নোন করলে কি কিছু কিছু জায়গা ওটাও মুখস্থ করার কিছু নেই, থিওরি ক্লাসে যেভাবে বলবো ওভাবে মনে রাখতে পারবে, না রাখার কিছু নেই। এটা একটা তোমাদের বলে দিই আর কি, এখানে খুঁজে পেলাম না। ওদের যে কোনো একটা বিমকে যদি তুমি সেকশনে ব্রেক করো, ঠিক আছে, তার মধ্যে 3টে মেম্বার ফোর্স আমরা পাই, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে মনে রাখতেই হবে। কোনো একটা বিমকে যদি তুমি সেকশনে ভাগ করো, তার 3টে মেম্বার ফোর্স হয়। কিরকম বলছো যে তুমি যদি বলো স্যার কিরকম জিনিস, এটা ধরো একটা বিম রয়েছে, এটা বিম রয়েছে, ফিক্সড বিম রয়েছে, এটা ফিক্সড বিম রয়েছে এ বি। এবার এই ফিক্সড বিমকে তুমি দুটো পার্টে ভাগ করলে, দুটো পার্টে ভাগ করলে, এই এ আর এই বি দুটো পার্টে ভাগ করলে, ঠিক আছে? এখানে কি কি দেখা যাবে? এই দুটো পার্ট, এই পার্টিকুলার, এই ধরো এই জায়গাটার কথা বলছি, এই এ পয়েন্ট থেকে 2 মিটার ডিস্টেন্সে, 2 মিটার ডিস্টেন্সে একে তুমি ব্রেক করলে, ঠিক আছে? এই এ পয়েন্ট থেকে 2 মিটার ডিস্টেন্সে ব্রেক করলে, সেখানে এরা একসাথে জুড়ে আছে কেন, ঠিক আছে? একসাথে জুড়ে আছে কেন? কারণ নিশ্চয়ই কিছু তোমার আঠা রয়েছে, ঠিক আছে, বা কিছু অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, যেই অ্যাট্রাকশন ফোর্স এই দুটো পয়েন্টকে, এই 2 মিটার দূরের এই পার্টিকুলার পয়েন্টটাকে জুড়ে রেখেছে। তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সকে বলা হয় মেম্বার ফোর্স, ঠিক আছে? তোমার হাতটা এরকম জুড়ে রয়েছে কেন? তোমার হাতটা বা তোমার হাতটা তো গোটা রয়েছে কেন? তোমার মাঝখানে হাড় রয়েছে বলে। তেমনি হাড়ের কাজ করছে হচ্ছে, বা একটা তুমি তোমার স্ল্যাব রয়েছে তার ভেতরে রেনফোর্সমেন্ট রয়েছে, তেমনি এখানে মেম্বার ফোর্স রয়েছে। মেম্বার ফোর্স কটা হয়? মেম্বার ফোর্স 3 রকমের হয়। এই একটা হয় হরাইজেন্টাল মেম্বার ফোর্স, একটা হয় হরাইজেন্টাল, ঠিক আছে, এই হরাইজেন্টাল, একটা হয় ভার্টিক্যাল, একটা হয় ভার্টিক্যাল, আরেকটা হয় তোমার মোমেন্ট, ঠিক আছে? হরাইজেন্টাল, ভার্টিক্যাল আর মোমেন্ট, এই 3 রকমের হয়, ঠিক আছে? এই তিনটে একটা অপোজিট, মানে এ যেই পার্টটা রয়েছে তার মেম্বার ফোর্সের নেচার যেরকম হবে, বি পার্টের মেম্বার ফোর্সের নেচার তার অপোজিট হবে, ঠিক আছে? তা না হলে তো অপোজিট না হলে তো অ্যাট্রাকশন করবে না, না, চুম্বকের মতন ব্যাপার। তাহলে এবার তুমি বলতে পারো স্যার একে তো আমি 6টা দেখতে পাচ্ছি, এতে 3টে বিতে 3টে, সেরকম না ব্যাপারটা। এই একই নেচারে তোমার একই হরাইজেন্টাল তোমার অপোজিট নেচারের, এই দুটোকে একটা ধরা হয়, এই হরাইজেন্টাল দুটোকে একটা ধরা হয়, ঠিক আছে? ভার্টিক্যাল দুটোকে একটা ধরা হয়, আর মোমেন্টটাকে একটা ধরা হয়। এগুলো আরও শেখাবো থিওরি ক্লাসে, আরও শেখাবো। তাহলে ইন্টারনাল সাপোর্ট রিয়াকশন তুমি 3 পেলে, ঠিক আছে? এবার আসো তো, এবার এই ডায়াগ্রামটা আরেকবার আঁকি, এই ডায়াগ্রামটা একেই বুঝিয়ে দিই তোমাদের, স্ট্যাটিক ইনডিটারমিনেসিটা। এই পদ্ধতিটাই মনে রেখো, ঠিক আছে? স্ট্যাটিক ইনডিটারমিনেসির এই পদ্ধতিটা মনে রাখবে, এই পদ্ধতিটাই কাজে লাগবে আলটিমেটলি, দেখবে পরীক্ষার হলে এই পদ্ধতিতেই বেশিরভাগ কোশ্চেন তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবে। আচ্ছা আমাকে বলো এবার যে এই যে জয়েন্টটা, আগে ভালো করে শোনো, হ্যাঁ, আগে কিচ্ছু মাথা লাগিও না, কিচ্ছু তোমাদের জিজ্ঞাসা করবো না, আমি জাস্ট গল্প বলে যাচ্ছি, গল্পটা শোনো। আচ্ছা, নোন আননোন মাইনাস নোন, ঠিক আছে? আননোন মাইনাস নোন, আননোন মাইনাস নোন করে আমি টোটাল জিনিসটা করব, ঠিক আছে? তাহলে এই এ জয়েন্ট, আচ্ছা তুমি যদি বলো স্যার এ জয়েন্টটা আপনার, এই জয়েন্টটার নেচার কি? নেচার হচ্ছে এখানে ফিক্সড, ঠিক আছে? এই জয়েন্টটার নেচার ফিক্সড। এবার তুমি সাইটে বসে আছো, তোমাকে অ্যাকচুয়ালি কাজ কি করতে হবে? তুমি সাইটে বসে আছো, যে কোনো একটা স্ট্রাকচার তোমাকে অ্যানালাইসিস করতে হবে। স্ট্রাকচারটা ধরো জামশেদপুরের একটা স্ট্রাকচার,
তো তুমি জানো নাকি যে সেই জয়েন্টটা কিরকম, তোমার ফিক্সড নাকি রোলার নাকি তোমার হিঞ্জ, ঠিক আছে? তো তুমি জানো না, সেই জন্য সাপোর্টটাকে আমরা আননোনের মধ্যে ধরি, ঠিক আছে? এবার তুমি তো ইসে যাওনি, তুমি তো জামশেদপুরে যাওনি, এই যে মেম্বারটা রয়েছে, এই মেম্বারটা কি মেম্বার, ঠিক আছে? কাঠের মেম্বার না স্টিলের মেম্বার না কংক্রিটের মেম্বার, সেটাও তুমি জানো না। ফলে মেম্বার ফোর্স যেটা, সেটাও তোমার কাছে আননোন, ঠিক আছে? কিন্তু তোমার কাছে নোন কি? ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম হচ্ছে তোমার কাছে নোন, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম তোমার কাছে নোন, ঠিক আছে? তা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কোনটা? ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম হচ্ছে সামেশন অফ হরাইজন্টাল ইকুয়ালস টু 0, ভার্টিক্যাল ইকুয়ালস টু 0, মোমেন্ট ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা তোমার কাছে নোন। তাহলে এবার যে জয়েন্টে আসো, যে জয়েন্টটার এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কত? আমি বলে দিচ্ছি টোটালটা, ঠিক আছে? যে জয়েন্টের এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে 3 প্লাস এই পার্টিকুলার মেম্বারটাকে ধরো, এর সাথে কানেক্টেড মেম্বারটা, মুছে গেল, এর সাথে কানেক্টেড তুমি এই মেম্বারটাকে ধরো, এই মেম্বারটার মেম্বার ফোর্স কত? 3। এই দুটো আননোন, আননোন মাইনাস নোন হচ্ছে কি? নোন হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম 3। তাহলে তোমার কত আসছে? 3 3 6, 6 থেকে 3 গেলে থেকে 3, ঠিক আছে? এবার হচ্ছে জয়েন্ট 2, জয়েন্ট 2 তে তোমার এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কটা? জয়েন্ট 2 তে কটা এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন বলতে পারছো না? একটা প্লাস এই পার্টিকুলার মেম্বারটা, এর মেম্বার ফোর্স কত? 3। 1 প্লাস 3 মাইনাস 3, তাহলে কত হয়ে গেল? 1 হয়ে গেল। 3 একে 4, 4 থেকে 3 হয়ে 3 বিয়োগ দিলে হলো 1। এবার জয়েন্ট 3 এ আসো, এই জয়েন্ট 3 এর কত? জয়েন্ট 3 এর 1 প্লাস এটার কত? প্লাস 3 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 3 একে 4, 4 থেকে 3 গিয়ে থাকে 1, ঠিক আছে? এবার জয়েন্ট 4 এ আসো, জয়েন্ট 4 এ কত? জয়েন্ট 4 এ তোমার 3, 3 মাইনাস 3, ঠিক আছে? অলরেডি এই পার্টিকুলার স্প্যানটা, এই পার্টিকুলার স্প্যানটা জয়েন্ট 3 এর ক্যালকুলেশনের সময় তুমি ইউজ করে ফেলেছো, তাহলে 3 মাইনাস 3 0, ঠিক আছে? তাহলে এর কত হচ্ছে? ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি 3 4 5, ঠিক আছে? এর ডিএস হচ্ছে 5, এর ডিএস 5। তাহলে এই পার্টিকুলার যেই তোমাকে বিমটা দিয়েছে তার ডিগ্রি অফ স্ট্যাটিক 3 মাইনাস 3 0 যেখানটা হলো না, ওই জায়গাটা আরেকবার একটু বলুন না। ঠিক আছে, আচ্ছা দেখো, এই পার্টিকুলার যে জয়েন্ট 4, জয়েন্ট 4 এর তোমার এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন কত? 3 প্লাস, আচ্ছা এর সাথে যে এই স্প্যানটা রয়েছে, এইটুকুন স্প্যান যেটাকে হাইলাইট করছি, এই স্প্যানের যে মেম্বার ফোর্স, সেটা তো জয়েন্ট 3 ক্যালকুলেশনের সময় তুমি ইউজ করে ফেলেছো, তাহলে কি আর কোনো ফ্রি মেম্বার ফোর্স ইউজ করতে পারবে? কিছু তো ফ্রি নেই, সব ইউজ হয়ে গেছে তো মেম্বারের, তাই না? তাহলে এটাকে তুমি লেখো 3 প্লাস 0, 3 প্লাস 0 মাইনাস 3, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে এই গেল 3 4 5, ডিএস হচ্ছে 5, ঠিক আছে? এটা একদম শর্টকাট পদ্ধতি, খুব সুন্দর পদ্ধতি। এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন বলতে যে হরাইজন্টাল, ভার্টিক্যাল আর মুভমেন্ট, যেটা এই তিনটাই বলছেন না? করিয়েছি একটু আগে, পুরো ডায়াগ্রাম তুমি ছিলে না, তোমাকে এর জন্য তো বললাম। এই সম্পূর্ণ জিনিসটা তো ভালো লাগতো আছে এই ক্লাসটা, এই ছোট্ট অল্প একটু করিয়েছি, খুব সুন্দর করে এটা বোঝালাম। তুমি ক্লাসের রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? এই এটা ফিগার 1, ফিগার 2, আর এই এটা ফিগার 2ই লিখেছি, কপি করেছি তো, এটা ফিগার 3, এই ফিগার 1, ফিগার 2, ফিগার 3 তে এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশনটা সম্পূর্ণ বলে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে ক্লাস এখানে শেষ করলাম। স্যার এটা তাহলে কাইনেমেটিক ইনডিটারমিনেসি 2 হবে না? বলো স্যার, এই যে ছবিটা এখন রাখা আছে না, দুই দিকে হিঞ্জ, দুদিকে হিঞ্জ, এটার তো ওই ডিকে হচ্ছে 2 হবে, এটার ডিকে কত হবে? 2 হবে তো? হ্যাঁ 2 হবে, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা করলাম তো তাই জন্য একবার শুনে নিলাম। 3j মাইনাস RE জয়েন্ট কটা রয়েছে? দুটো, 6 মাইনাস 4, এটা কটা রয়েছে? 4, তাহলে কত হচ্ছে? 2, হ্যাঁ ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখতে হবে, এরকম মুখে মুখে আমি কখনো বিশ্বাসী না, যেগুলো মুখে মুখে তুমি যতই জানো, মুখে মুখে করতে কোথাও ভুল হয়ে যাবে, যোগ বিয়োগ করতে কোশ্চেনটা
পাস হয়ে যাবে, ঠিক আছে? হ্যালো স্যার, বলো বলো। বললাম কি স্যার, ওই যে আপনাকে ওই যেটা বলছিলাম না সেদিনকা, ওই যে স্যার হচ্ছে ওই আপনার হচ্ছে অনলাইন যে ওই আপনার নন টেকের যে পার্টটা। হ্যাঁ ওটা আমি তোমাকে বলে দেবো ওটা, হ্যাঁ নন টেকের জন্য তো এসএসসি। আচ্ছা এক কাজ হ্যাঁ, করো স্যার। তো, এর পরের হ্যাঁ, দিন স্যার। আজকে তোমাদের দেখো ডিগ্রি অফ ডিটারমিনেসি চ্যাপ্টারটা পড়িয়েই দিলাম। এসএসসির হ্যাঁ, স্যার। প্রিভিয়াস ইয়ার তো আছে, এসএসসির হ্যাঁ, স্যার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখে নাও, যে এই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি আর কিনেমেটিক ইনডিটারমিনেসি যা কোশ্চেন আছে, ঠিক আছে, সব পারবে। আমার এই ফর্মুলা ইউজ করো, প্রত্যেকটা কোশ্চেন পারবে। যে কোশ্চেন পারবে না আমাকে তোমার এর পরের সোমবারে ক্লাস তো, রোববারের মধ্যে আমাকে ওটা জানিয়ে দাও এই কোশ্চেনগুলো পারিনি, ঠিক আছে, আমি ওগুলো করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি স্যার নন টেকের ওই যে আপনার যে আমি ওটা ওই শুনে, সেটটা আছে না, ওটা আমাকে স্টুডেন্ট থেকে শুনে আমি তোমাকে ওর ইয়েটা দেখে আমি তোমাকে বলে দেবো স্টুডেন্টের ইয়েটা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে চলো, ওকে, গুড নাইট। আর আজকের ক্লাসটা আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে স্যার, গুড নাইট। আচ্ছা তুমি এত দেরি করে এলে কেন? এই মাঝি ও কোথায় গেল? হ্যাঁ স্যার। অভিজিৎ, তোমার নাম ভুলে গেছিলাম। হ্যাঁ ক্লাস শুরু হওয়ার পরে এলে কেন? এভাবে অভিজিৎ কিচ্ছু লাভ হবে না, কিন্তু আমি একদম একদম ফ্যাক্ট কথা বলি, ঠিক আছে, যে ক্লাস পুরো ফলো করতে হবে, তা না হলে লাভ হবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার, আপনাকে যে ওই যে যেটা পরে আমি ছবি পাঠালাম না হোয়াটসঅ্যাপে, হয়ে যাবে স্যার। আর ক্লাসগুলো দেখেছো? এই তোমার আগের দিন যে হ্যাঁ দেখা শুরু করেছি। দেখা শুরু করলে শেষ হবে না কোনোদিনও, বুঝছো? লোকে দেখেও মনে রাখতে পারে না, ঠিক আছে? দেখেও মনে রাখা কঠিন এই জিনিসগুলো, হিউজ সিলেবাস তো, খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে চাকরি পাওয়া যায় না, ঠিক আছে? স্যার আপনাকে যে হোয়াটসঅ্যাপে যে ছবিটা পাঠালাম পরে স্যার, ওটা তো ঠিক আছে স্যার? স্যার আমি মনেই নেই তুমি কি পাঠিয়েছো, কবে কে পাঠাচ্ছে, বলতে হবে কি স্যার, জিনিস সকালে পাঠিয়েছো। সকালে স্যার আপনার সাথে কথা হলো না আমার, কি নিয়ে বলো তো? ওই যে স্যার একটা স্যার হচ্ছে রিটেনিং ওয়ালটা নিয়ে। ও হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা তো তখনই তো আমি ফোনে ফোনে বলে দিলাম, ঠিক আছে? না স্যার, পরে আপনাকে ওটা কারেকশন করে আমি আবার আরেকটা ছবি ঠিক পাঠিয়েছিলাম। আছে, ও আমি দেখিনি ও ছবিটা, ও ঠিক আছে, আমি তো মুখে যা বলার বলে দিয়েছি তোমাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, আমি লিভ করে গেলাম, হ্যাঁ, গুড নাইট।